মাত্র আধ ঘন্টায় আজকে মাটন নালি দিয়ে ছোলার ডাল বানিয়েছি, সাথে ফুলকো ফুলকো রুটি। খেতে কেমন হয়েছে সে তো দেখতেই পাচ্ছ। এবার বলি, নালি দিয়ে কেন বানালাম। সিঙ্গাপুরে মাটন কিনলে কয়েকটা নালি দেয় আলাদা করে, তার মধ্যে মাংসও থাকে না বললেই চলে। আমি এটা মাংসের সাথে রান্না না করে রেখে দিই, একটু অন্যভাবে বানাই। একটু নুন হলুদ মাখিয়ে রেখে ছোলার ডালটাও ভিজিয়ে রাখি প্রায় আধ ঘন্টা মতো। প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা আর রসুন বাটা দিয়ে 2-3 মিনিট ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবো মাটন নালিগুলো। পরপর টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে প্রায় 10-12 মিনিট ধরে কষে নিয়েছি, যতক্ষণ না তেল ছেড়ে আসে। ভিজিয়ে রাখা ডাল দিয়ে আরও 4-5 মিনিট বেশ ভালো করে কষে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। ছোলার ডালের সাথে রুটি, লুচি, পরোটা সবকিছু খেতেই বেশ ভালো লাগে, তবে এইটার সাথে আমার রুটি খেতে খুব ভালো লাগে, তাই আজকে রুটিই বানাচ্ছি। যে প্রেসার কুকারগুলোতে সিটি পড়ে না, সময় ধরে প্রেসারে রাখতে হয়, তাতে 8 মিনিটের জন্য রাখলেই হবে। একদম শেষে উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। রুটি বানানোর জন্য আটা আমি সামান্য নুন আর গরম জল দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আরও একটু মেখে নিয়ে এর থেকে লিচি বানিয়ে পাতলা করে বেলে সেঁকে নিলেই একদম ফুলকো ফুলকো নরম রুটি তৈরি। এরকম গরম গরম রুটির মধ্যে কয়েক ফোঁটা ঘি আর কয়েক দানা চিনি দিয়ে রোল করে খেতে কিন্তু দারুণ লাগে। আর এবার গরম রুটির সাথে মাটন নালি দিয়ে ছোলার ডাল, হুম, ফাটাফাটি।